আবার বেরিয়ে পড়লাম আর একটা নতুন ব্লগের সন্ধানে। আর এই ভিডিওটা আমি আমার বাড়ি হরিপাল থেকে তারকেশ্বর পর্যন্ত স্কিপ করলাম। মোটামুটি চাপাডাঙ্গার কাছ থেকে এই ব্লগটা আমি স্টার্ট করব। আর আজকে কোথায় যাব হচ্ছে জয়পুর জঙ্গল। সেই জয়পুর জঙ্গলে কিছু রিসর্টের সন্ধান করব নতুন। আর যেটা দেখব সেটা হচ্ছে ওখানকার যে ব্রিটিশ এয়ারফিল্ডটা আছে সেই এয়ারফিল্ডটা দেখার চেষ্টা করব। চলুন তাহলে এগোনো যাক। ঢুকছি চাপাডাঙ্গা আর সামনে দেখা যাচ্ছে রোড মার্কার। বাঁদিকে ডানকুনি, ডান দিকে আরামবাগ 22 কিলোমিটার, কামারপুকুর 37, জয়রামবাটি 44। দেখুন চাপাডাঙ্গা সুন্দর ফ্লাইওভার হয়ে গেছে, যানজট কমে গেছে। বাঁদিকের এই লেনটা ধরে ডানকুনি আরামবাগ। আর ফ্লাইওভার থেকে নেমে আসছে যারা আরামবাগের দিক থেকে আসছে তারকেশ্বর ঢুকছে সেই রাস্তা এটা। আর চাপাডাঙ্গা মোড়ে গিয়ে এই ফ্লাইওভারের আরেকটা বাঁদিকে উইং চলে গেছে যেটা কলকাতার দিকে কন্টিনিউ করছে। সামনে যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে ওটা বাঁদিক ডান দিকে ডানকুনি আর আরামবাগকে কানেক্ট করছে। যারা কলকাতার দিক থেকে আসবেন তারা বাঁদিক থেকে আসবেন ডানকুনির সাইড থেকে। দেখুন এখানে দেয়া রয়েছে বাঁদিকে চণ্ডীতলা, ডান দিকে আরামবাগ। আমি এখন ডান দিকে আরামবাগের দিকে ঘুরে যাব। সামনেই আসছে দামোদর। এই হলো দামোদরের ব্রিজ। এখান থেকে আরামবাগ 20 কিলোমিটার দেখাচ্ছে। চলুন আবার আরামবাগের কাছে গিয়ে কথা হবে। আরামবাগ বাকি আর 9 কিলোমিটার, সোজা বর্ধমান, বাঁদিকে গড়ের ঘাট। এইটা হলো মায়াপুর। এই মায়াপুর মোড় থেকে বাঁদিকে খানাকুল যাওয়া যায় আর সোজা আরামবাগ। প্রায় আরামবাগের কাছাকাছি এসে গেছি। সামনেই দেখা যাচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগত তোরণ। ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। এই আরামবাগে কোথাও একটু দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিতে হবে। আজ আমার ফ্যামিলি সবাই রয়েছে গাড়িতে। সবাইকে হাই বলে দাও তোমরা। চলুন আর একটু এগিয়ে যাই, তারপর কোথায় ব্রেকফাস্ট করছি সেটাও দেখাবো। আর তারপরে আবার এগিয়ে যাব জয়পুর ফরেস্টের দিকে। ওই সামনে দেখা যাচ্ছে আরামবাগ পৌরসভার যে গেট, শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বাগত তোরণ। মোটামুটি আরামবাগ টাউনে পৌঁছেই গেছি। এবার আরেকটু এগিয়ে পল্লীশ্রীর মোড় থেকে আমরা বাঁক নেব, ডান দিকে চলে যাবে বর্ধমানের দিকে। আর বাঁদিকে আমরা কামারপুকুর, বিষ্ণুপুর এইসব দিকের রাস্তা যেটা সেটা আমরা ধরবো। এই মোড় মাথাগুলো আপনাদের অল্প অল্প করে দেখিয়ে দেবো পথ নির্দেশের জন্য। এটা আরামবাগ পল্লীশ্রীর মোড়, ডান দিকে চলে যাচ্ছে বর্ধমান আর আমি সোজা যাচ্ছি কামারপুকুরের দিকে। সামনে আসছে একটা ব্রিজ, এটা দ্বারকেশ্বরের ব্রিজ। আর ব্রিজের শুরুতেই ওই দেখা যাচ্ছে কামারপুকুরে শ্রী রামকৃষ্ণ দেবের যে খড়ের চালাঘর, সেই চালাঘরের ডিজাইন অনুযায়ী এই সেতুর গেটটা করা হয়েছে। এটা হলো দ্বারকেশ্বর নদীর ওপরে সেতু। এই সেতু শেষ হলেই আমরা ডান দিকে জয়পুর ফরেস্টের দিকে অর্থাৎ বাঁকুড়ার দিকে টার্ন নেব। যারা বাঁকুড়া, পুরুলিয়া এসব জায়গায় যাবেন ডান দিক দিয়ে যাওয়া যাবে। আর কামারপুকুর জয়রামবাটি চলে যাবে সামনের মোড় থেকে সোজা।
ডান দিকে বিষ্ণুপুর 56 কিলোমিটার, কতুলপুর 24, অর্থাৎ জয়পুর ফরেস্ট এখান থেকে 40 কিলোমিটার। এই মোড় থেকে আমি ঘুরে যাব ডান দিকে। চলুন আবার আগে এগিয়ে কথা হবে। আরামবাগ থেকে একটু এগিয়ে এসে দাঁড়ালাম রাজপুত ধাবায়। রাজপুত ধাবা অনেকেই জানেন, এখানে ব্রেকফাস্টটা ভালোই পাওয়া যায়। রুটি, তড়কা, আলু পরোটা, দোসা, এইসব বিভিন্ন রকম জিনিস পাওয়া যায়। তো দেখা যাক, আমরা আলু পরোটা চানা মশলা অর্ডার করেছি। চলুন খাবারটা কেমন, এর আগেও দেখিয়েছি, খাবারের কোয়ালিটি ভালো। আজকে দেখি সেই একই গুণমান বজায় রয়েছে কিনা। আর চলুন খাবারটা কীরকম, কি দাম পড়লো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই চলে এসছে আমাদের আলু পরোটা, আর সাথে চানা মশলা। এবার দেখি খেয়ে কেমন লাগে। ভালো, সঙ্গে স্যালাড। ভালোই লাগছে খেতে। ব্রেকফাস্ট হয়ে গেল, ব্রেকফাস্ট কমপ্লিট। আলু পরোটার দাম নিয়েছিল 60 টাকা করে, আর এক প্লেট চানা মশলা 150 টাকা। খাবারের গুণমান মোটামুটি সেই একই রকম আছে, বিগত 2 বছরে আমি কয়েকবার খেলাম। চলুন এবার এগিয়ে যাই কতুলপুর হয়ে, তারপরে জয়পুর ফরেস্টের দিকে। যেতে যেতে আবার পথের সৌন্দর্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই ডান দিকে মৌলিশা রিসর্ট। প্রায় এসে পড়েছি বনলতা। জয়পুর ফরেস্টের শুরু এখান থেকে। প্রথম পেট্রোল পাম্প, দ্বিতীয় পেট্রোল পাম্প, তারপরেই বনলতা। এখন আমরা বনলতা ছাড়িয়ে চলে যাচ্ছি সেই এয়ার স্ট্রিপের, এয়ারফিল্ডের উদ্দেশ্যে, বা যেটাকে জয়পুর হেলিপ্যাডও বলা হয়। আগে সেই জায়গাটা এখন আমরা ঘুরে দেখব, তারপর ফিরে এসে কিছু রিসর্ট আমরা দেখে নেব এবং সেই তথ্য সংগ্রহ করব। আজ রবিবার, এখানে প্রচুর গাড়ির লাইন পড়ে গেছে বনলতায়। এই শুরু হয়ে গেল জয়পুর ফরেস্ট, 11 কিলোমিটারের স্ট্রেচ। আগেও আমার বেশ কিছু ভিডিও আপনারা দেখেছেন, পুরুলিয়ার ভিডিওতে, তারপরে যখন মুকুটমণিপুর গিয়েছিলাম সেই সব ভিডিওতে রয়েছে। আজকে জঙ্গলটা একটু ভালো করে এক্সপ্লোর করে দেখার ইচ্ছা, তাই একটু ভেতরের দিকে ঢুকবো। এখানে ডিয়ার করিডোর আছে, এলিফ্যান্ট করিডোরও আছে। এখন এখান থেকে আরো 3 কিলোমিটার মতো এগিয়ে গিয়ে তারপরে একটা লেফট টার্ন আমাদের নিতে হবে। এসে পৌঁছে গেলাম এই তাঁতিপুকুর ব্রিজ। এইখানে বাঁদিকে এখন একটা শুকনো খাল দেখা যাচ্ছে, বর্ষাকালে হয়তো ভালোই জল থাকে। এইটা একটা ল্যান্ডমার্ক হিসেবে রাখুন। এর বাঁদিক দিয়েই যে রাস্তাটা ঘুরছে সেটা দিয়েই আমাদেরকে যেতে হবে। তাই এই জায়গাটা একটুখানি দাঁড়িয়ে পথ নির্দেশটা ভালো করে বুঝে নিলাম, কারণ জঙ্গলের মধ্যে রাস্তা, না হলে অসুবিধা হতে পারে। এই বাঁদিকের রাস্তাটা ঠিক মুখেই মাইলস্টোনে দেখুন লেখা রয়েছে নতুন গ্রাম। এই নতুন গ্রামের রাস্তাটাই আমাদের ধরতে হবে। এখানে একটা আরণ্যক রিসর্টের বোর্ডও দেওয়া আছে, যেটা বাঁদিকে যেতে যেতে পড়ে। আর ডান দিকে রয়েছে জয়পুর পুলিশ স্টেশনের চেক নাকা বা চেকপোস্ট, যার উল্টো দিক দিয়ে রাস্তাটা ঢুকছে। এখন আমরা এই রাস্তা দিয়েই আবার চলতে শুরু করলাম ভিতরের দিকে। এখান থেকে মোটামুটি 5.5-6 কিলোমিটার মতন যেতে হবে। বনলতা থেকে ওই এয়ারফিল্ডের দূরত্ব 10 কিলোমিটার। ব্রিজ থেকে বাঁদিকে রাস্তাটা ধরলাম এয়ারফিল্ডে যাওয়ার জন্য। এটাই জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রচুর বাইক আগে গেছে দেখলাম, দেখা যাক রাস্তাটা কিরকম।
আগে হয়তো কিছুটা মাটির রাস্তাও হতে পারে, কিছুটা অফ রোড আছে বলে শুনেছি। চলুন দেখতে দেখতে যাই। কিছুটা এগিয়ে এসে এবার লাল মাটি শুরু হলো, আর এই রেল লাইনটা আমরা ক্রস করছি। এই রেল লাইনটা কোথা থেকে কোথায় কানেক্টেড? আমরা এই দিক থেকে এলাম, জয়পুর ফরেস্টের যে মেন রাস্তা বাঁকুড়া বিষ্ণুপুর যাওয়ার, সেই দিক থেকে ঢুকলাম। এখান থেকে শুরু হলো লালমাটি রাস্তা, আর এই যে রেল ব্রিজ, এই রেল ব্রিজটা ক্রস করতে হবে, ক্রস করে তারপর এগিয়ে চলতে হবে। এই লাইনটাই সম্ভবত তারকেশ্বর আরামবাগের কানেক্টর, তারকেশ্বর বিষ্ণুপুরে, সরি। আর এই দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার। এটা বন দপ্তরের ওয়াচ টাওয়ার, বিষ্ণুপুর ফরেস্ট রেঞ্জের। আমরা এখন বেশ কিছুটা ফরেস্টের মধ্যে আছি, তবে এই লাইন দিয়ে এখন রেল চলাচল করে বলে তো মনে হচ্ছে না। এই রেলওয়ে ক্রসিংটা পার হয়ে এসে তারপরে এইরকমই লালমাটির রাস্তা এবং একটু আপ ডাউন সমানে রয়েছে। এইটা দিয়ে আস্তে আস্তে সোজা এগিয়ে যেতে হবে এয়ারফিল্ডের দিকে, বা যেটাকে স্থানীয় লোকেরা চাতাল বলে থাকে। দাদা কতটা ওই এয়ারফিল্ড? চায়ের দোকান থেকে ডান দিকে, আচ্ছা ওটাই সোজা। তারপর ফিরতি গাড়ির থেকে একটু ডিরেকশন জেনে নেওয়া গেল, আর এই লাল মাটি ধরে এখন চলতে হবে। লাল মাটির সরানে মোটামুটি কিলোমিটার দেড়েক এগিয়ে আসার পর এইখানে একটা মোড় মাথা দেখা যাচ্ছে। এই মোড় মাথায় একটা দেখুন ব্রিজ আছে বাদিকে। এই ব্রিজটা যেদিক থেকে আসছে রাস্তাটা কন্টিনিউ করছে। আমরা এইবার ডান দিকে ঘুরে গেলাম, এই মোড় মাথা থেকে ডান দিকে একটা ল্যান্ডমার্ক আছে, গুরুর চা দোকান। এই চায়ের দোকানের মোড় থেকে এই ডান দিকে এই ঢালাই রাস্তা শুরু হলো। এই ঢালাই রাস্তা দিয়ে এখন কতটা যেতে হবে জানি না, 3-4 কিলোমিটার মনে হচ্ছে আরো। এখানে জঙ্গলের ভিতরে এয়ারটেলের নেট চলছে, তবে একটু দুর্বল। কিছু জায়গায় রাস্তা এরকম সরু, দেখুন আগে পিছে গাড়ি এসে গেছে, একটু জায়গা দেখে পাস দিতে হবে। গুরুর চায়ের দোকান থেকে এসে এইবার এইখানে ক্ষেত্র বনাধিকারীর অফিস ডান দিকে। এই তো বাসুদেব, এটা আমার ডান দিকে দেখা যাচ্ছে ফরেস্ট বিট অফিস, বাসুদেবপুর বিট, পাঞ্চেত ডিভিশন, বিষ্ণুপুর। এটা বন দপ্তরের অফিস। আর আমরা এগিয়ে যাব এই সোজা রাস্তা ধরেই এখন। হ্যাঁ ওই তো গাড়ি আসছে। ওই ডান দিকে পিছের রাস্তাটা আবার অন্য, ওই জন্য এটা ধরতে বলছে মানুষ বললো। এসে পৌঁছালাম এইরকম একটা চৌমাথায়। এই সোজা ভাঙাচোরা রাস্তাটা দিয়ে যেতে হবে চাতালের দিকে। ডান দিকের পিচের রাস্তাটা কিন্তু নেবেন না, ওই রাস্তাটা অন্য কোনো দিকে যাচ্ছে হয়তো সম্ভব, বা এখান থেকে কোথাও ঘুরে গিয়ে বিষ্ণুপুরের সাইডে বেরোবে। আর এই রাস্তাটাই সোজা যাচ্ছে চাতালের দিকে। শিয়াল ক্রস করলো দিনের বেলাতে, এই যে আরো ক্রস করছে শিয়াল। ওয়াও নাইস, একটা দুটো ফিট। এই একটা মোড়ে এসে পৌঁছলাম, দেখা যাক চাতাল কোন দিকে। ওই 3 মাথার কনফিউশন কাটিয়ে কিছু লোকাল ছেলের হেল্প নিয়ে তারা বলল
যে বাঁদিকে বাঁদিকে ঘুরে এই রাস্তা যেমন যাচ্ছে, এরপর আবার একটা লেফট নিলে সেই চাতালে এসে পৌঁছাবো, বা যেটা ব্রিটিশ এয়ারফিল্ড ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় তৈরি হয়েছিল 1942 থেকে 1946, এই বছর চারেক তখন অপারেশনাল ছিল। তারপর এটা বন্ধ হয়ে যায়। তো চলুন দেখা যাক। শুনছি তো ওখানে অনেক পিকনিক টিকনিক হচ্ছে, গিয়ে দেখতে পাবো জায়গাটা আশা করছি। হ্যাঁ, এই তো চওড়া জায়গাটা মনে হচ্ছে। হ্যাঁ, থ্যাংক গড এসে পৌঁছেছি। হ্যাঁ, এই তো পিকনিক হচ্ছে। বাহ, ভেরি গুড। এই হলো চাতাল, এইটাই হচ্ছে এয়ারফিল্ড। বাহ, দারুণ পিকনিক স্পট হয়ে গেছে। বাহ, এই এখান থেকে এয়ারফিল্ডের শুরু, আর মাঝে মাঝে ওই ঘাসবন হয়ে আছে, চারিদিকে পিকনিক হচ্ছে। তবে অন্য কোনো সময় আসলে কিন্তু এটা একেবারে জনহীন প্রান্তর, আর আপনারা কোনো রকম লোকাল লোক খুঁজে পাবেন না যে সাহায্য নেওয়ার জন্য। তাই আমার মনে হয় এই শীতকালে পিকনিকের সময়, এইসব বিশেষ সময়গুলোতে এইদিকে আসাই ভালো। সম্ভবত এটা প্রায় 2-2.5 কিলোমিটার লম্বা এই রানওয়েটা, 3.5 কিলোমিটার রানওয়েটা লম্বা। চলুন কিছুটা ঘুরে দেখে আসি। এটা অ্যাবান্ডন্ড এরিয়া, এয়ারপোর্ট আর কি। এইসব ঘাসপালা ছিল, যখন প্লেন উঠতো তখন সোজা উঠতো। একটু দাঁড়িয়ে পড়া যাক, একটু ফটোশুট করা যাক। অবশেষে এসে পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত, বহু চেষ্টার ফলে অর্জিত বাঁকুড়ার বিষ্ণুপুর এবং জয়পুর ফরেস্টের মধ্যবর্তী অঞ্চলে যে ব্রিটিশ এয়ারফিল্ড, যেটা কিনা তৈরি হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়ে, সেটা আজকে এখানে প্রচুর মানুষ দেখতে এসছেন। আজ রবিবার 29শে ডিসেম্বর, আর আমরাও এসেছি। মাঝখানে 2-1 জায়গায় যেখানে মানে বেশিটাই নেট ছিল না, সেই জায়গাটা বা খুব দুর্বল নেট ছিল, সেখানে লোকাল মানুষজনের সাহায্য নিয়ে তারপর আমরা এখানে এসে পৌঁছেছি। দুটো কনফিউজিং মোড় আছে, একটা করে 3 মাথা রয়েছে। সেই 3 মাথাগুলো আমি আমার ভিডিওতে তুলে এনেছি এবং আপনাদেরকে সেগুলো অ্যারো মার্ক করে দেখিয়ে দেব, যাতে আপনারা সরাসরিভাবে চলে আসতে পারেন। আর জায়গাটা খুবই সুন্দর, সত্যিই খুব সুন্দর। এই এয়ারফিল্ড স্ট্রিপটা 3.5 কিলোমিটার লম্বা। আমি এখন মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমি আরও কিছুটা এগিয়ে গিয়ে দেখে আসব। এবং সাইডে সাইডে গাছপালা, একদিকে একটু ঘন জঙ্গল রয়েছে, আর অন্য দিকটা, এই দিকটাতে একটু জঙ্গলটা ঘন, আর এই দিকটাতে জঙ্গলটা একটু হালকা হয়ে গেছে। আর মাঝে মাঝে কিছু কিছু ঘাসের চাবড়া উঠে আছে, তাহলেও কিন্তু এখনো চাতালটা জেগে রয়েছে ভালোভাবে। চলুন আর একটু ঘুরে দেখে নিই জায়গাটাকে। বেশ কিছু জংলি ফুল দেখতে পাচ্ছি। রানওয়েতে প্রচুর দৌড়াদৌড়ি করলাম। চলুন তাহলে আজকের ভিডিও এইখানেই শেষ করছি। এখন আমরা এখান থেকে চলে যাব জয়পুর ফরেস্টের একটা মোটামুটি নবনির্মিত একটা রিসর্টে, সেখানেই লাঞ্চ করব। তার ভিডিও আসবে সামনের পর্বে।
যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল ব্লগার সুব্রততে পাশে থেকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।